বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সোনা মানিকেরা, তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বেশি দেবেন, ওয়াদা করেছেন। বেশি যদি তোমরা আনন্দ করো, আমি আল্লাহ তোমাদের দান করব। আরো জোরে বলুন সুবহান। যুবকরে আমার, এই জন্য তো বলা হয়েছে গজলের মধ্যে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে বলো, আরো জোরে হবে না? চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, ওগো দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। দেখে নবীর নূরি চেহারা, ওমর কলেমা পড়েছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওয়ালি আল্লাহ। নারে তাকবীরটা তো আমাদের ঠুটুস্থ, কিন্তু পরের গুলো আমাদের ঠুটুস্থ না। আস্তে আস্তে অভ্যাস হয়, এর জন্য আমরা দায়ী, আপনারা না। যুবকরে আমার, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রথম সৃষ্টি করেছেন। জোরে বলো। বসিরহাট হুজুর ওনার মিলাদে মুস্তাফার মধ্যে বললেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করলেন, আল্লাহ হুকুম দিলেন, নূর একটি আলাদা হয়ে গেল। আল্লাহ পাক আমার নবীর নূর তৈরি করলেন, এই নূরের নাম হলো আহমদ। জোরে বলুন। আরো একটি কিতাবের নাম হলো নাসরুদ্দীপ, এই কিতাবের নাম হলো আশরাফ আলী থানভী সাহেব। ওনার নাসরুদ্দীপের মধ্যে বলতেছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রথম সৃষ্টি করেছেন। জোরে বলুন। চলুন, এনারা যখন বলে গেছেন, আল্লাহ কি কোরআনে বলছেন, আল্লাহ পাকের কথাটা একটু শুনে আসি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। रब ने कहा, ইমাম কাসতালানী আলাইহি রাহমা বলেন, এই আয়াতটি আল্লাহ পাকেরও প্রশংসা, নবীরও প্রশংসা। যদি আল্লাহর প্রশংসা হয় তাহলে আল্লাহই প্রথম, আল্লাহই শেষ। আল্লাহ জাহির, আল্লাহ গোপন, নাকি?
আর যদি এটা নবীর প্রশংসা হয়, তা আল্লাহ প্রথম সৃষ্টি করলেন নবীকে, জগতে পাঠালেন নবীকে শেষে, আবার প্রকাশ করলেন নবীকে, আবার গোপনেও রাখলেন নবীকে। জোরে বলে আব্বাসী আমার সোনা মানিকেরা, এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমরা একটা দলিল খুঁজে পাই। আব্বা আমার ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি 5টি জিনিসের বর্ণনা দিয়েছেন। কয়টা বাবা আমার? কেউ বা বলেছেন প্রথম সৃষ্টি করেছেন কলম। প্রথম কি? কলম। কেউ বলেছেন প্রথম সৃষ্টি হলো আরশ। কেউ বলেছেন প্রথম সৃষ্টি হলো লৌহ। কেউ বলেছেন প্রথম সৃষ্টি হলো কুরসি। কেউ বলেছেন প্রথম সৃষ্টি হলো আমাদের নবীর নূর। এই 5টি বর্ণনাকে একত্রিত করে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ পাক করেছেন আফদালু শাইই নূরুন নবিকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আল্লাহ পাক আমাদের নবীর নূর সৃষ্টি করেছে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? ও যুবক সোনামানিকেরা, এই হাদিসের ব্যাখ্যাতে গিয়ে আমরা আরো খুঁজে পাই, হে বাবা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে ছিল। আমি নবী, আল্লাহর নিকটে তখন নবী। হাযা হাদিসুন সহিহুন, হাদিসটি হলো সহিহ সহিহ সহিহ। প্রথম সৃষ্টি কি? আমার নবী নূর। আমার নবী বলেন আদমেরও আগে, আদম যখন পানি এবং মাটির ভিতরে, আমি রাসূল তখন আল্লাহর নিকটেও নবী। আর অনেকে দেখবেন বলবে আমাদের নবী 40 বছরে নবী হয়েছে। বলে না? বলে না? কয় বছরে নবী হয়েছে? 40 বছরে। এটাই তো ওয়াহাবীদের ট্যাবলেট সুন্নিরা বহন করে বেড়াচ্ছে। যে বলবে নবী 40 বছরে নবী হয়েছে, ও পাপী হবে। কারণ আল্লাহ বলেন প্রথম বানাইছে, আর ও বলে 40 বছরে। আল্লাহ বলেন প্রথম নবী করেছি, আর এ বলে 40 বছরে। নবী 40 বছরে নবী হননি। নবী 40 বছর বয়সে ওই নবী হওয়ার দায়িত্ব প্রচার করেছেন। নবী হওয়া আলাদা, দায়িত্ব প্রচার করা আলাদা। আপনি যদি বলেন নবী 40 বছরে নবী হয়েছেন, তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন আগে নবী ছিলেন না, 40 বছরেই নবী হলেন। আর যেই বলবেন না 40 বছর উনি দায়িত্ব পালন করেছেন, তখন অটোমেটিক ব্রেনে আসবে তাহলে নবী আগে থেকেই ছিলেন। যারা বলে নবী 40 বছরে নবী, আমি তাদের কদমে হাত রেখে বলি, বাবা আপনি যে কথাটা বলছেন এটা নবীর দুশমনদের কথা। কথা বোঝা যায় না? আব্বাসী আমার সোনা মানিকেরা, তাহলে আমরা বুঝতে পারলাম মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রথম সৃষ্টি করেছেন। হে বাবাজি, আমার নবী পাকের নূরটাকে আপনার মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কিনা রেখেছেন। এই নূরের সৃষ্টির বর্ণনা যদি দেই অনেক সময় চলে যাবে বাবা। কোটি কোটি বছর আমার নবী আল্লাহর কুদরতি কদমে সিজদায় ছিলেন। হে বাবাজি আমার, তাসবিহ তাহলিল করেছেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে যখন সৃষ্টি করলেন বাবা, আসমান ছিল না, জমিন ছিল না, চাঁদ ছিল না, সূর্য ছিল না, আপনার তারকা ছিল না। সকলের প্রথমে আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক সৃষ্টি করার পরে আমার নবী কুদরতি কদমে সিজদায় পড়ে গেলেন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কুদরতি হাত মোবারকাও আমাদের নবীর পিঠ মোবারকাতে দিয়েছিলেন। ওটাই হলো আমাদের নবীর মোহরে নবুয়ত।
হলে নবুয়ত, অন্য কিছু না, এগুলো বোঝেন। যুবক আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে সকল নবী ও রাসূলদের শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। ময়ূর আকারে রেখেছেন। ময়ূর 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 দেখেছেন? ময়ূর, আচ্ছা ময়ূরের মাথার টোপ আছে না, একটা টোপা মতন, টুপি মতো আছে না? আমার নবীকে যখন ময়ূর রূপে রেখেছেন, মাথায় টোপ, এই টোপটা হল আলী রাদিয়াল্লাহু তাআলা নূর। ময়ূরের গলায় মালা দেখবেন, মালার চিহ্ন, এটা হলো হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূর। মহান আল্লাহ পাক ময়ূরের দুটি কানে দুল দেখবেন, এটা হলো হাসান আর হুসাইন পাকের নূর। আল্লাহ আমাদের নবীর নূর যখন ময়ূর আকারে রাখলেন, ওই চারটি নূরকে আল্লাহ বানালেন। ইসলাম আপনার বাপের দেওয়া ধর্ম না, নবী ও আলে নবীর মাধ্যমে ইসলাম পেয়েছি। ও যুবক সোনামানিকেরা, এই নূরটাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কখনো জাহির করলেন, কখনো বা গোপনে রাখলেন। একদা আমাদের নবী জিবরিল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল আপনার বয়স কত? জিবরাইল বলেন, আমি সঠিক করে বলতে পারবো না, তবে চতুর্থ আকাশে আমি একটা নূর দেখতাম, আমি একটা আলো দেখতাম। এই আলোটাকে আমি ৭০,০০০ বছর পর একবার করে দেখতে পেতাম। আমার আপনার নবী বলেন, আয় জিবরাইল তুমি কতদিন দেখেছো? জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নূরটাকে আমি ৭২,০০০ বার দেখেছি। আপনার আমার নবী বলেন, জিবরাইল ওই নূরটি ছিল আমি মুহাম্মাদের নূর। কি বলেন? তাহলে জিবরাইল আমিনের বয়স কত হবে? ৭০,০০০ বছর পরে একবার, আর ৭০,০০০ বছর দেখা যেত না। ৭০,০০০ বছর পরে একবার করে ৭২,০০০ বার জিবরাইল দেখেছেন আমাদের নবীর নূরকে। ইমাম বুখারীর ওস্তাদ আব্দুর রাজ্জাক হুজুর লিখছেন মুসনাদে, মুসনাদ শরীফের ভিতরে আপনাকে স্পষ্ট করে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ভিতরে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ভিতরে স্পষ্ট করে লিখছেন ইমাম বুখারীর দাতা ওস্তাদ। যুবকরা খুব ভালো করে বুঝুন, তাহলে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আগে নবী, যখন আদম নবী হননি মাটি পানির ভিতরে, আমাদের নবী তখন নবী। টেনে আসি, আল্লাহ পাক বললেন আমি আদম জাত বানাবো। ফেরেশতা মণ্ডলী ওই নূরকে ভাগ করে করে তামাম দুনিয়া আল্লাহ বানিয়েছেন। আরশ, কুরসি, লৌহ কলম, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম সবকিছু সৃষ্টি হয়েছে। আবারও বলতে গেলে সময় লেগে যাবে, সংক্ষিপ্ত ভাবে বুঝুন। ওই নূরকে ভাগ করা হয়েছে প্রথমেই ৪ ভাগ। ১ ভাগ দিয়ে কলম, ১ ভাগ দিয়ে আরশ, ১ ভাগ দিয়ে কুরসি, ৩ বাবা এমনি করে আপনার তৈরি করলেন। ৪ ভাগের ১ ভাগকে আবার ৪ ভাগ করলেন। এখান থেকে এইভাবে করতে করতে আপনার সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আমি আদম বানাবো, ফেরেশতারা বলেন ফেরেশতা হবে না আল্লাহ, ওরা ঝগড়া করবে। আল্লাহ পাক বলেন না আমি বানাবো। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেলেন, আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালামের দেহ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন, নিজ কুদরতি হাতে। আল্লাহ কিন্তু হাত থেকে পাক। যদি বলেন আল্লাহর হাত আছে, তাহলে বলে আপনার ইমানের ত্রুটি। এজন্য কুদরতি হাত বলা হয়। আল্লাহ দেহ থেকে পবিত্র। সুবহানাল্লাহ বলেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা কি বুঝতেছেন? আল্লাহ দেহ থেকে পবিত্র। এখন ওই দেহটাকে আল্লাহ বানালেন ৬০ গজ লম্বা আর ১৮ গজ চওড়া। কোরআন শরীফে লেখা আছে। কয় গজ লম্বা? ৬০ গজ। আরে ২ হাতে কি ১ গজ? ২ হাতে যদি ১ গজ হয়, তাহলে ১২০ হাত লম্বা। ১৮ গজ যদি চওড়া হয়, তাহলে ৩৬ হাত চওড়া। হাগো প্যান্ডেলের এমাতা তোমাতা তো ৩৬ হাত হবে।
এরকম যদি একজন মানুষ আসে এখন, তো মনে হবে না যে টাওয়ার আসতে, টাওয়ার টাওয়ার। আমার কথা বুঝতে, আমি বাবা আমার ঘরের কথা বলছি না, কোরআন শরীফে আছে কয়েক গজ লম্বা, 60 গজ চওড়া, কতটা 36 হাত, মানে 18 গজ। এত লম্বা আমাদের আব্বা আদম আলাইহিস সালাম। আল্লাহ নাম দিলেন আদম। এখন ওই দেহতে রুহু যখন দিয়েছেন, তা রুহু আর ভিতরে ঢোকে না, বাইরে এসেছে, ঢুকে ঘুরিয়ে ফিরে বাইরে। রুহু কান্না করছে, আল্লাহ এত অন্ধকারে থাকা যাবে না, আল্লাহ এই টাওয়ারে ঢুকে 3.5 হাত যদি এই হয় আপন আপন হাতের, আমরা খুব লম্বা চওড়া না, 10-12 হাত করি নাকি? দেখেন আমরা 5 ফুট, 6 ফুট, 6.5 ফুট, 7 ফুটের ঊর্ধ্বে তো মানুষ পাওয়াই যায় না, বিরল। 6 ফুট পার হওয়া তাই মুশকিল হয়ে যায় নাকি বলে? তাহলে যিনি 60 গজ, সর্বনাশ। একবার ভাবনা চিন্তা করেছেন, তিনি আমাদের আব্বা, আল্লাহ তার উপাধি দিলেন আবুল বাশার, সকল মানব জাতির পিতা। হিন্দু, জৈন, খ্রিস্টান, ডোকলা, মুচি, মেথর, মুসলমান যত জাতি আছে সবার বাপের নাম কি? আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের আব্বা আদম নাকি? আব্বা আমার, খেয়াল করেন, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আদম আলাইহিস সালামের দেহের ভিতরে রূহ দেওয়ার পরে রূহ থাকে না, বাইরে এসেছে। এই কি খবর? রূহ কান্না করে বলে, আল্লাহ অন্ধকারে থাকা যায় না। মহান আল্লাহ পাক বলেন, আ জিবরাইল, আয় আল্লাহ যাও, ওই যে আমার নবীর নূর চতুর্থ আকাশে রাখা আছে, ওই নূরটাকে এনে আদমের কাছে চমকিয়ে দাও। জোরে বলে। আদম নবীর আত্মা যেদিন কে দেখো দা কে জানা, অন্ধকারে আদম ঘরে কেমনে রইব দয়াময়। সেই দিনেতে আদম ঘরেতে নূরের আলোকে জ্বালায়। বলয় গো শুনতে চাই, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়। বলয় গো শুনতে চাই, জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয়। বলয় গো শুনতে চাই, 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়। কি বাতাগার পাক নামটি, ও গো কি বাতাগার পরিচয়। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়। বলয় গো শুনতে চাই, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়। বলয় গো শুনতে চাই। জোরে বলো। নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়। ওরে সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়। কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়। বলয় গো শুনতে চাই। জোরে বল। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের ভিতরে যখন নূর, আমাদের নবীর নূরকে চমকে দিলেন, তখন আল্লাহ অর্ডার করলেন, এই সব সেজদা করো। অনেক কথা, সবাই সেজদা করেছেন, ইবলিস আর করেনি।
ইবলিস বহিষ্কার হয়ে গেল আব্বা আমার। তখন আল্লাহ পাক তাকে তার আল্লাহ পাকের কাছে বেদায়া ওয়ান নেহায়ার ভিতরে লেখা আছে বাবা, আল্লামা ইবনে কাসির তিনি লিখছেন বেদায়া ওয়ান নেহায়ার ভিতরে, ইবলিস বলো 4 বার দুনিয়ায় বেশি কেঁদেছে। কয়বার? ইবলিস কয়বার কেঁদেছে? আমি প্রত্যেকটি বাপ দলিলের কথা বলছি, আমার ঘরের কথা বলতে আসিনি, শোনা আমার, মানিক আমার, কলজে আমার। ইবলিস 4 বার কেঁদেছে। 1 নাম্বার, যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমে ওই ইবলিসের গলায় লানতের তক্ত দিলেন তখন কেঁদেছে। তখন ইবলিস আল্লাহকে বলেন, আল্লাহ তাহলে আমার তো প্রাইজ কিছু দেওয়া দরকার, কি চাস? তা আমি কিয়ামত অবধি হায়াত চাই। কোথায় থাকবি? বলছে আল্লাহ সঠিক রাস্তা যেখানে তার মাঝে আমি থাকবো বসে। যারা মদ খায়, সুদ খায়, সিনেমা দেখে, গুনার কাজ করে, বিভিন্ন ইত্যাদি পাপের কাজ করে, শয়তান ওদের কাছে থাকে না, শয়তান থাকে সঠিক পথে। ওই জায়গায় থাকে কেন? সঠিক পথে যারা আসবে ওদেরকে ঘুরে দলে নিয়ে যেতে পারে। সিরাতাকাল মুস্তাকিম, ইবলিস নিজে বলেছিল আল্লাহ আমি থাকবো সিরাতাকাল মুস্তাকিমে, সঠিক পথে আমি বসে থাকবো। তাদেরকে ডান দিকে বাম দিক চতুর্দিক থেকে তাদেরকে ডিগিয়ে আমার দলে আনার চেষ্টা করব। এজন্য যারা শয়তানের দলে আছে ওখানে শয়তান যায় না, জানো ও আমার দলের লোক। কথা বুঝতে পেরেছেন আব্বা আমার? তখন ইবলিস দেখলো কোনো তো উপায় নাই, আদম ও হাওয়া জান্নাতের ভিতরে, লম্বা ঘটনা। যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাতে রাখলেন। এই আদম আর হাওয়াকে আল্লাহ বললেন খবরদার গাছের নিচে যেও না, লা তাকরাবু শাজারা, তোমাদের জন্য ওই নিকটেও যাওয়া নিষেধ। কিন্তু আপনারাই বলুন, যদি আদম আর হাওয়া না যান, না খান, তাহলে তো আমরা আর হব না? হব? আল্লাহর আদেশ শরিয়াত, এই গাছের নিকটে যেও না। আর এটাই হাকিকত আমার আল্লাহর। আদম জাত খাক, দুনিয়ায় পাঠাবো, তারপরে তো আমার বান্দাবান্দি হবে, নইলে আমি আল্লাহর, আমি যে রব এরা জানবে কেমন করে? হুকুম হলো কাছে যেও না, আর মাসিয়াতে খোদাবন্দি হলো যা খাক দুনিয়ায়। এখন ইবলিস ধোঁকা দিয়েছে, জান্নাতের গেটের ফেরেশতার কাছে গিয়ে খুব কান্না করে দরবেশ সেজে, কারণ ওর তো হুকুম, ও তো ফেরেশতাদের ওস্তাদ ছিল, ওর জ্ঞান তো কম না। আপনি কোরআন তেলাওয়াত দেখে মনে করবেন আমার, নামাজ পড়া দেখে আমার, দাড়ি টুপি দেখে মনে করবে আমার, না। আল্লাহ পাক দেখেন লানতের তকতা কারে দিয়েছে? যে ফেরেশতাদের শিক্ষক। তাহলে কম জ্ঞান, কম ইবাদত, তা সে পর্যন্ত বরবাদ হয়ে গেল। আর আপনি দেখে পার ভুলে যাচ্ছেন না, দেখে ভুলবেন না। চিন্তা করুন ও আসল না নকল? তাহলে আসল নকল একটু বুঝাই। কি ফুল এটা? এ ফুলের নাম কি? গোলাপ ফুল। তো গোলাপ ফুল না? কথা বলেন না কেন? গোলাপ ফুল তো, কিন্তু প্লাস্টিক, প্লাস্টিকের ফুল তো। আচ্ছা, যদি আমি এখন ওখান থেকে উঠালাম, উঠিয়ে যদি নাকে শুকি, তা আপনারা কি বলবেন? ইয়ে পাগল মলবি না কি রে, দেখতে পাচ্ছে প্লাস্টিক তারপরও শুকতেছে, পাগল বলবেন না? আর যদি একটা অরিজিনাল ফুল, গোলাপ হোক, বেল ফুল হোক, চামেলি ফুল হোক, রজনীগন্ধা হোক, যে ফুলই হোক, অরিজিনাল ফুলকে যদি আপনি ধরে শোকেন, তা আপনাকে লোক পাগল বলবে না। কি বলবে? যে ও সুঘ্রাণ নেওয়ার জন্যই শুংতেছে। ঠিক না বল? ফুল তো বহু আছে, ফুলের ভিতরে একটা ফুল আছে যাকে শিমল ফুল বলে। শিমল ফুল চেনেন? শিমল ফুল চেনেন না? দেখতে কত সুন্দর, লাল টুকটুক টুকটুক করে, ভালো লাগে না দেখতে? যখন ফোটে ভালো লাগে কি লাগে না? লাগে তো। কিন্তু ওই ফুল আমরা একবারও কেউ তুলে শুকিনি। কেন বলেন দিন? জানি ওর ভিতরে সুগন্ধ। এক শ্রেণীর মানুষ, গরিব মানুষ, যখন ওই ফুলগুলো ঝরে নিচে পড়ে যায়, তখন ওই ফুলগুলোকে নিয়ে তারা কুড়িয়ে আনে,
এনে উনুনের পাশে রাখে, তারা উনুনে জ্বালানের কাজে ব্যবহার করে, নাকি বলে? আমি ভুল বলছি না ঠিক বলছি? ঠিক না? ঠিক। আমরা আল্লাহর বান্দা বান্দি, ফুল, আদমের সন্তান, আমরা ফুল, গাছ আদম, আমরা ফুল, ফল। এখন আমাদের মধ্যে যদি নবীর মোহাব্বতের সুগন্ধ না থাকে, ভালো করে বুঝবেন, আমাদের ভিতরে যদি আমাদের নবীর মোহাব্বতের সুগন্ধ না থাকে, হাসরের মাঠে ফেরেশতারা খুঁজে 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 জাহান্নামের জ্বালান তৈরি করবে। তাহলে ফুল হলে হবে না, অরিজিনাল হতে হবে। কি হবে? এইখানে আমার নবীর ইশকের সুগন্ধ থাকবে। ওমন ভক্তি ভরে মুর্শিদ ধরে, আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি এই ফুল সম্পর্কে আবার বলছেন, ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিক যে জানা, শিমল ফুলের মজলে পারে মধু কিছুই মিলবে না, প্রেমিক যে জানা। যদি প্রেমিক হও তো শিমল ফুলে মজো না, অরিজিনাল ফুলে মজো। তাহলে অরিজিনাল ফুল, সর্বশ্রেষ্ঠ ফুল আমাদের রাসূল, ঠিক কিনা বলেন? রাগ করছেন আমার কথা? আব্বাজি আমার সোনা মানিক আদম আলাইহিস সালামের কাছে ওই নূর দিলেন। আদম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা তাসবিহ পড়ে, আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ ওই নূরটাকে আমি একটু দেখবো। সবাই দেখেছে, আমি ছাড়লাম আদমের ওখানে অনেক ঘটনা, বাবা সময় চলে আমার ঘটনার দিকে এগিয়ে যেতে হবে। এমন সময়তে হযরত আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি একটু দেখবো। মহান আল্লাহ পাক আমার নবী পাক আদম আলাইহিস সালামের কাছে নবী পাকের নূরকে চমকিয়ে দিয়েছেন। আদম নবী যেই দেখছেন, সঙ্গে সঙ্গে বলছেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার চোখের শীতলতা, আপনি আমার চোখের ঠান্ডা। বলে আদম আলাইহিস সালাম নিজের চোখে মুখে চুমা দিয়ে চোখে বুলিয়েছিলেন। জোরে বলো। এখন অনেকে বলছে বেদাত। ও যুবক সোনামানিকেরা, আমি আমার ঘরের কথা বলতে আসিনি। এই প্রসঙ্গে আরো একটা হাদিস আমি আপনাদের কাছে রাখি বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা মসজিদ নববীতে আযান দিতেছেন। আযান দেওয়ার সময়তে আমার নবীও উপস্থিত আছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আছেন। এমনি সময়তে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযানের ধ্বনিতে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে ছিলেন। উনি সঙ্গে সঙ্গে চুমা খেলেন দুটি আঙ্গুলিতে, চুমা খেলেন। খাওয়ার পরে চোখে লাগিয়ে নিলেন আর বললেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান শেষ হয়ে গেল। নবী আমার জিজ্ঞাসা করলেন, আবু বকর কেন আপনি এরকম করলেন? এমন তো কাউকে দেখিনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আপনি আমার সাধনা, আপনি আমার বাসনা, আপনি আমার জীবন, আপনি আমার চোখের ঠান্ডা। এর জন্য আপনার নাম শুনে আমি চুমা খেয়ে চোখে লাগিয়েছি। দরুদি নবী আমার বললেন, আয় আবু বকর, তুমি জেনে রাখো দুনিয়ার সরজমিনে যারা আমার নাম শুনে চুমা দি চোখে লাগাবে, আমি নবী বলতেছি তাদের চোখের বেমারি হবে না। আরো বলি আবু বকর জেনে রাখো, আমি নবী পাকের নাম মোবারক শুনে যারা চোখে চুমা দি, আপনার কিনা চোখে গালে চুমা দি যারা আপনার গালে লাগাবে, আমি নবী তাদেরকে সাথে করে জান্নাতে নেব। এটা ফরজ ওয়াজিব না, মুস্তাহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি মোহাব্বতের নিশানা। ও যুবক সোনামানিকেরা, তাহলে ভালো করে বুঝুন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আমাদের নবীর নাম চোখে লাগালেন।
আদম নবী বলছেন আমাদের নবীর নূরকে, জাহেরেতে তুমি পুত্র, আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়? বলয় গো শুনতে চাই দোজাহানের বাদশাহ হয়ে কেলো রে দুনিয়ায়, বলয় গো শুনতে চাই, জোরে বলো। গাছ আগে না ফল আগে? ডিম আগে না মুরগি আগে? আপনারা ফয়সালা দেন, ডিম আগে না মুরগি আগে? ফল আগে না গাছ আগে? আরে বাবা আমি জিজ্ঞাসা করছি, মানে এর ভিতরে কারণ আছে, আর আমি এটা খুলবো বলি তো। ডিম আগে না মুরগি আগে এটার দলিল দেব বলি তো আমি আপনাদের কাছে তুলে ধরছি। ডিম আগে। গাছ আগে না ফল আগে? ফল আগে। ফলকে বলুন। ফল আমাদের আমাদের নবী, সুবহানাল্লাহ, কত সুন্দর কথা বলেছেন। আয় হায়, এটাই সত্য। খেয়াল করেন, আমরা কিন্তু কেউ আদম নয়, আমরা আদম জাত। আমরা আদম জাত না? কথা বলেন, আমরা আদম না আদম জাত? আমরা আদম জাত, আমরা আদমের ফল। আদমের, দুনিয়ায় কোটি কোটি মানুষ সব আদমের, আদম হাওয়ার ফল, ঠিক কিনা? আদম গাছ, আমরা ফল। তাহলে আমরা আগে হয়েছি না আব্বা আগে হয়েছে? তাহলে তো গাছ আগে নাকি? আব্বা আগে, আমরা ফল। এই যে বললেন ফল আগে, দেখেন আসলে বিষয়টা এই। অবশ্যই সত্য, বিচন আগে, বীজ না হলে গাছ হবে না, ফল না হলে গাছ হবে না। আল্লাহ পাক প্রথম তৈরি করলেন ফল, নিজ নূর হতে আমাদের নবীর নূর, এটি হলো আপনার বীজ। আর ওই বীজ থেকে আল্লাহ পাক একের পর এক সব কিছু সৃষ্টি করে আদমকে বানালেন গাছ, আদম থেকে আমরা হলাম ফল। এখন কেউ যদি জিজ্ঞাসা করে গাছ আগে না ফল আগে, আপনি বলবেন ফল আগে। ওই বিচন হলো আমাদের নবী, আর ওই বিচনের গাছ আদম, আর আদমের জাত হলাম আমরা। এই জন্য আদম নবী বলছেন আমার নবীর ওই নূরকে, জাহেরেতে তুমি পুত্র, মানে শরিয়াতে তুমি আমার সন্তান। আদম আমি তোমার বাপ হই, আর হাকিকাতে তুমি বাপ, আমি আদম তোমার সন্তান হই। তাই যদি না হতো তাহলে পুত্রের কোলে কেমন ওই বাপ, পুত্রের কোলে বাপের বা সন্তানের কেমন জন্ম হতো? ঠিক এটাই গজলে বলা হচ্ছে, জাহেরেতে তুমি পুত্র। আদম বলছেন আদম তোমার পিতা হয়, বাতেনেতে তুমি পিতা, আদম তোমার পুত্র হয়। তা না হলে পিতার কোলে পুত্রর জন্ম কেমনে হয়? বলয় গো শুনতে চাই দোজাহানের বাদশাহ হয়ে কেলো রে দুনিয়ায়, বলয় গো শুনতে চাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু সালামের কাছে নূর দিলেন। আদম নবীর যত সন্তান হয় তার মধ্যে সর্বসুন্দর দেখতে একটি সন্তান আল্লাহ দিলেন, একা জন্ম নিলেন। ওই সন্তানের নাম হলো হযরতে শীষ। শীষের কাছে আমাদের নবীর নূর দিলেন। এ বাবা যে এখান থেকে এমনি করে ওই নূর আসতে আসতে, খেয়াল করুন জগতের বুকে ওই নূরটা এসেছে। আব্বা আমার নূর আসতে আসতে একের পর এক জগতে এসেছে।
খেয়াল করবেন কোথা থেকে ওই নূরটা এসেছে, সারমর্ম একটুখানি বলবো দিয়ে আপনার কেনা আগিয়ে যাব। আব্বা আমার ওই নূরটা শীশ আলাইহিস সালামের কাছে এসেছে, ওখান থেকে জানাবে আনুস, আনুস থেকে ফেনান, ফেনান থেকে মেহলাইন, ওখান থেকে হযরতে উনা হতে হয়ে ইদ্রিস আলাইহিস সালামের কাছে। ইদ্রিস নবী 365 বছর বয়স আল্লাহ তাকে তুলে নিয়েছেন, জান্নাতে এখনো আছেন। ইদ্রিস নবী, ও যুবক আমার, ইদ্রিস আলাইহিস সালামের কাছ থেকে ওই নূরটা এসেছে আপনার কি নাম হিসাব করুন। ওই নূরটা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দিয়েছেন 360 সাল ওমর মে, 360 সাল ওমর মে, 65 সাল ওমর মে, 365 বছর আল্লাহ তুলে নিয়েছেন। আব্বা আমার ওই নূর ওখান থেকে আসতে গিয়ে আপনার দেখা গেল হযরত নূহ আলাইহিস সালাতু সালামের কাছে, ওখান থেকে আপনার কি মুতাশালাক, ওখান থেকে লামাক, ওখান থেকে আপনার কি না নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে আপনার কিনা জানাব শাম, শাম থেকে ওই নূর পেয়েছেন আর ফারসাদ, ওখান থেকে হুদ আলাইহিস সালাম, ওখান থেকে জানাব সালেক, ওখান থেকে ফালিজ, ফালিজ থেকে আশুরু, ওখান থেকে উনহুর হতে হয়ে জানাব তারিখ নূর পেয়েছেন। ইব্রাহিম নবীর আব্বার নাম হযরতে তারিখ, আজর নয়, আজর হলো ওনার চাচার নাম। কেউ যদি বলে ইব্রাহিম নবীর বাপ হলো আজার, ও বাবা কোরআন বুঝতে পারিনি। ইব্রাহিম নবীর বাপের নাম হলো তারিখ, কেউ বা বলেছেন তার, কারণ পবিত্র রেহেম দিয়ে আমার নবীর নূর আসবে, কোন কাফেরের কাছে নবীর নূর যাবে না। এখন যদি বলে আমার নবী ছিলেন কাফেরের বংশে, বুঝে নিতে হবে তার ঈমান হারাম। পবিত্র রেহেম দিয়ে আমার নবী পাকের নূর আসতেছে যুবক আমার। এজন্য ইব্রাহিম নবীর আব্বা তারিখ ছিলেন খুব সম্ভ্রান্ত জ্ঞানী মানুষ এবং নিরালায় নির্জনতা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতেন। উনি ইন্তেকাল করেন, তারপরে ওনার সন্তান জন্ম নেয়, দাদার দায়িত্ব থাকেন। দাদা যখন দেখেন আমি আর পারবো না, তাই তার বেটার কাছে দিয়ে যায়, যার নাম হলো আজার। এই আজার ছিল সুন্দর মূর্তি তৈরি করতে পারত। হে বাবাজি আমার, এখন যখন তার লালিত পালিত তো আপনার হচ্ছে, এমন সময়তে অনেকে ধোকা খেয়ে বলছে আজার হলো ইব্রাহিম নবীর আব্বা। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর আব্বার নাম হলো তারিখ। হে বাবাজি আমার, তাই ইব্রাহিম নবী বলেছিলেন আমার পিতা। আপনি মানে তখন বাপকে আপনার বলা হতো আবুন, বাবা আমার ওয়ালুদুন, ঠিক ওইভাবে চাচাকে বলা হতো ওয়ালাদুন। কথা বুঝতে পেরেছেন? এই হিসাবে অনেকেই বলেছেন আজার হলো বাপ। আজার বাপ নয়, আজার চাচা। সে মূর্তি পূজা করত, মূর্তি বানাতো। আর তারিখ মূর্তি জীবনে বানায়নি, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে। আমার নবীর নূর কখনো অপবিত্র রেহেমে যাবে না, যা আসবে পবিত্র রেহেম দিয়ে। আর তুমি যদি বলো নবী ইব্রাহিম নবীর বাপ আসর, তাহলে বুঝতে হবে যে ইব্রাহিম নবীর বাপ মূর্তি পূজা করতো, মানে ওখানে বাপের কাছে আমার নবীর নূর আসবে। তাহলে মূর্তি পূজারের কাছে আমার নবীর নূর গেছে। ধোকাবাজ কোথাকার। যুবকরা আমার রাগ করবেন না বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওই নূর জনাবে ইসমাঈল আলাইহিস সালামের কাছে, তারিখ থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসমাঈল। হে যুবক আমার, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালামের কাছে ওই নূর। এমনি করে নূর আসতে আসতে এই জগতের বুকে আপনার কিনে এসেছে। আব্বা আমার খুব ভালো করে প্লেনের ভিতরে রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই নূর ছিল। হে বাবাজি আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম, ওখান থেকে আপনার দেখা গেল জনাবে কেজারের কাছে, কেজার থেকে হামালের কাছে, হামাল থেকে সাবিতের কাছে, সাবিত থেকে ইয়াসির কাছে, ইয়াসির থেকে উদের কাছে, উদ থেকে আদনানের কাছে, আদনান থেকে মুঈদের কাছে, মুজিদ থেকে নাজারের কাছে, নাজার থেকে মুফিরের কাছে, মুফির থেকে ইলিয়াসের কাছে, ইলিয়াস থেকে মুদারেকার কাছে, মুদারেকার থেকে খাজিমার কাছে, খাজিমা থেকে কেনানা পেয়েছেন, কেনানা থেকে নাজার পেয়েছেন, নাজার থেকে মালিক পেয়েছেন, মালিক থেকে ফিহির পেয়েছেন, ফিহির থেকে গালিব পেয়েছেন, গালিব থেকে লুদি পেয়েছেন, লুদি থেকে কাব পেয়েছেন, কাব থেকে মুদ্রা পেয়েছেন, মুদ্রা থেকে কেলাব পেয়েছেন, কেলাব থেকে আব্দে মান্না পেয়েছেন। সুবহানাল্লাহ। আব্দে মান্নাব থেকে ওই নূর জনাব
হাশিম পেয়েছেন, হাশিম থেকে আব্দুল মুত্তালিব পেয়েছেন, আর আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহ ওই নূর পেয়েছেন, আর আব্দুল্লাহ থেকে মা আমেনা পেয়েছেন। ওই নূরুন নবী দুনিয়ায় আমরা পেয়েছি। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? সারমর্ম আবাজি আমার সোনা মানিকেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পেশানিতে যখন নূর ঝলমল করে, মক্কার লোক দেখে আর বলে নূর কিসের? তওরাতের পণ্ডিত যারা তারা বলে এ তো নূর, যে কোনো নূর না, এ তো আখিরি জামানার নবীর নূর। জোরে বলুন, কোন নূর? আখিরি জামানার নবীর নূর। আব্বা আমার তওরাতের পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করা হয়, তারা বলে এক কাজ করো, এই আব্দুল্লাহ থেকে দুনিয়াতে আখিরি জামানার নবী আসবে। যুবক তারা মারার জন্য প্রস্তুত হয়ে গেল। সারমর্ম কথা বাবা, এমনি করে আপনার কিনা দেখা গেল, এমনি করে তারা মারতে চাইলো 70 জন ইহুদি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানি ফেরেশতা পাঠিয়ে দিলেন, খাজা আব্দুল্লাহ আমার নবীর আব্বাকে আল্লাহ হেফাজত করলেন। আব্দুল ওয়াহাব আমার নবী পাকের নানার নাম। নানার নাম কি? আব্দুল ওয়াহাব। আর নানিমার নাম বাদরা বিনতে উজ্জা। আমি নবীর দাদার পরিচয় দিতে গেলে অনেক সময় লাগবে। ওনার দাদার নাম আব্দুল মুত্তালিব না, কিন্তু ওনার আসল নাম আব্দুল মুত্তালিব না, ওনার আসল নাম হলো সাহেবা। আসল নাম কি? সাহেবা। সাহেবা থেকে আব্দুল মুত্তালিব হয়েছে। সাহেবা নাম কেটে গিয়ে আব্দুল মুত্তালিব হয়েছিলেন। এরও বড় একটা রহস্য আছে, আমি ওদিকেও যাচ্ছি না। যুবকরা আমার, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন শিকারে গেলেন, আল্লাহ পাক যখন হেফাজত করলেন, এই ঘটনাটা কিন্তু আব্দুল ওয়াহাব আপনার কিনা দেখতেছেন। ওনার বিবির নাম হলো বাদরা বিনতে উজ্জা, মানে আমার নবীর নানার নাম বাদরা বিনতে উজ্জা। এখন নানা মানে এখনো বিয়ে হয়নি, আব্দুল ওয়াহাব বাড়িতে এসেছে, এসে বিবি কি বলছে, বিবিরে একটা ছেলে বড় আমার সুন্দর লেগেছে। কি ছেলে জানো? তার পেশানিতে নূরের আলো ঝলমল করে, ওই ছেলেটা আমার বড় পছন্দ। আমার ঘরে যে মেয়ে আমেনা আছে, ওই আমেনার সঙ্গে বিয়ে দিলে বড় ভালো হতো। জোরে বলো। মা বলছে ছেলে তো বলছেন, তো ছেলে কি করে, তার গুণাগুণ কি? আমি এই পর্যন্ত আসলাম তো অন্তত 4-5 ঘন্টার ওয়াজ আমি দেখি, তাই এসে এই বিস্তারিত জীবন আছে, আপনারা ভলিউমে দেখবেন, সব নেটে দেওয়া আছে। যুবকরা আমার খেয়াল করবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এখনো আসেননি। হযরতে আপনার কি নাম? আব্দুল ওয়াহাব বলছেন, বিবি ছেলেটার গুণাগুণের কথা কি বলবো? ওই ছেলেটার পেশানিতে নূরের আলো ঝলমল করে, বাইরে যখন আসে আকাশের এক টুকরো মেঘ এসে তার মাথায় ছায়া করে রাখে, সূর্যের তাপ লাগতে দেয় না। আর কোন এরকম গুণ আছে? ওরে বিবি কি বলবো, আমি চোখে দেখেছি তাকে। আজকেরই ঘটনা বলি, আজকে আমি গেলাম জঙ্গলের দিকে, হঠাৎ আব্দুল্লাহ ওই রাস্তাতে জঙ্গল শিকারে, হরিণী শিকারে যায়। যেতে গিয়ে দেখি হঠাৎ করে 70 জন ইহুদি তাকে আপনার মারতে এসেছে। হঠাৎ আমি দেখতে পাই আসমান থেকে তলোয়ারধারী ঘোড়ার উপরে করে নুরানি চেহারা কিছু মানুষ এসে ওই 70 জনকে ধ্বংস করে গেছে। বিবিরে ওই ছেলেটার কোনো ক্ষতি হলো না, আকাশ থেকে আল্লাহর ফেরেশতা নেমে হেফাজত করেছে। বিবিরে এতটুকুই নয়, ওই ছেলেটার গুণাগুণের কথা তোমায় কি বলবো। ওই ছেলেটা যদি কোন মরা গাছের নিচে বসে, ওই ছেলেটা বসার সঙ্গে সঙ্গে ওই গাছটি জীবিত হয়ে যায়। বিবি ওই ছেলে আব্দুল্লাহ যদি কোনো মরুভূমি দিয়ে যায়, মরুভূমি ময়দানটা মরুভূমি থাকে না, সঙ্গে সঙ্গে সবুজ হইয়া যায়। বিবি শুধু এতটুকুই নয়, ওই আব্দুল্লাহ যখন কাবার নিকটে যায়, আমি চোখে দেখেছি কাবার মূর্তিগুলো সেজদায় পড়ে যায়। এইরকম গুণ, এরকম বহু গুণ তার। ছেলে তো তাহলে খুব ভালো। আসমানি পক্ষ থেকে
আল্লাহর পক্ষ থেকে যদি তার হেফাজত হয় তাই নিশ্চিত সাধারণ ছেলে নয়। তাহলে এক কাজ করেন, আলোচনা করেন। এখন সার কথা আলোচনা করে আব্দুল মুতাল্লিবের সঙ্গে আলোচনা যখন সিদ্ধান্ত হলো, সময় দেখে আম্মাজান আমেনার সঙ্গে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়ে গেল। জোরে বলুন। যেই বিবাহ হলো তখন আম্মাজান আমেনা এই আব্দুল্লাহর পেশানি থেকে আম্মা আমেনার শেকেমে ওই নূর মুনতাকিল হলো। আম্মা আমেনা আব্দুল্লাহর পেশানিতে মোহাব্বত করে চুমা দিলেন আর ওই নূর ভিতরে চলে গেল। জোরে বলে। আমরা মায়ের পেটে কিভাবে এসেছিলাম? আব্বা মায়ের সুখ কারণে আর ডিম বানো নাকি? মেয়েরা গর্ভবতী হলেই পেট ভারী হয়ে যায়, কয়েক মাস থেকে বোঝা যায়। মাথা ঘুরতে যায়, গা গোলাচ্ছে, খেতে পাচ্ছে না, বমি বমি হচ্ছে, কি হচ্ছে ধর ডাক্তার দেখা। আর যখন শেষ বয়স হয়ে যাবে তো যে এবার সিজার, এখন ডাক্তার, এরপর সিজার নাকি? এই ভুল বলতেছি না? ঠিক বলছি। আর আম্মা আমেনা ওনার পেটে যখন আমার নবী এসেছেন কিছুই বুঝতে পারে না। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাসে মাসে মায়েদের যে মাহিনা বন্ধ হয়, আমি আমেনার মাহিনা বন্ধ হলো না। আমি শুধু দেখতাম আমার কাছে একদিন রাতের বেলাতে নুরানি চেহারার একজন মানুষ মাথা থেকে পা পর্যন্ত সুন্দর পোশাক পরিহিত অবস্থায়, খুব লম্বা মানুষ, এত লম্বা আমি জীবনে দেখিনি। আমাকে এসে বলছেন, আমেনা মোবারক, ধন্যবাদ, তুমি আখিরি জামানার নবীর মা হয়েছো। ওগো আমেনা, তোমার শেকেমে আখিরি জামানার নবী আছে, আমি মোবারকবাদ দিতে এসেছি। আমেনা বলেন, আমি জিজ্ঞাসা করি আপনি কে? উনি বলেন, আয় আমেনা, আমাকে চিনবে না? আমি হলাম আদম আলাইহিস সালাম। আল্লাহ পাক ওই নবীকে যদি সৃষ্টি না করতেন আমি আদম জীবন পেতাম না। আমিনা বলেন, আমি কিছু বুঝতে পারতাম না। মায়েদেরকে দেখবেন যে কয়েক মাস পরে বোঝা যায় না পেটে বাচ্চা থাকলে। আমিনা বলেন, আমি মাঝে মাঝে নিজে নিজে এরকম পেটের কাপড় সরাই, আমি আমার পেটের দিকে দেখি। তা পেটের দিকে যখন দেখি তো আমার নাভি থেকে এমন একটা নূর বেরিয়ে যায় যে নূরের আলোতে নূরানো নূর হয়ে আসমানে উঠে যায়। গায়েব থেকে আওয়াজ আসে, আমেনা মোবারক তোমায়, তোমার গর্ভে সাধারণ কেহ নাই, আমি আল্লাহ, আল্লাহ পাকের হাবিব রয়েছে। ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক আধজন নবী মোবারকবাদ দেননি, ৭০,০০০ নবীগণ এসে আম্মা আমেনাকে মোবারকবাদ দিয়েছে। বাবা মা একদিনের ঘটনা, হযরতে আব্দুল মুতাল্লিব দেখেন মা আমেনা কিছু থালা বাটি বার করেছেন, বেশ অনেকটা। আব্দুল মুতাল্লিব বলেন, বৌমা কি খবর মা? তো বলছে, আব্বা এগুলো ধুতে হবে। ঠিক আছে। এখন উনি থালা বাটিগুলো বাইরে বার করে ডোলে করে পানি আনতেন। পাশে কুয়া, কুয়ার দিকে যাচ্ছেন, হঠাৎ দুইজন মহিলা আসছে। আমেনা, কি হয়েছে বোন? যেও না বোন, আমরা ফিরে আসছি, পানি নেই কুয়াতে। আমরা তো দেখে আসি অল্প একটু তলায় পানি, তো ডোল ফেললেই ময়লা উঠবে, কাজে লাগানো যাবে না, যেতে হবে না, চলো বাড়ি যাই, কুয়াতে পানি নেই। এ দেখো আমাদের পাত্র খালি, আমরা দেখি তো ফিরছি। আমেনা বলছেন, এসেছি যখন ফিরে যাব, যাই। টুকটুক করে কুয়ার নিকটে গেছেন, যেই কুয়া এরকম করে মাথা নিচু করবেন কি হঠাৎ কুয়ার পানি উপরে উঠতে উঠতে কানায় কানায় ভরে গেছে। জোরে ওরা বলছে, উনি বলছেন, এই তোমরা বললে যে বোন পানি নাই, এই দেখো পানি। কি? ওরা আশ্চর্য হয়ে গেছে, পানি? আর ওরা দুজন আবার এসে দেখে সত্যি পানি। কি করে হয়, এখনই দেখে যাচ্ছে পানি নাই, আবার তুমি এসে দেখছো পানি। এই ব্যাপার অন্য কিছু নয়, এ কোনো কারণ আছে। তা আমিনাকে বলছে, আচ্ছা বোন তুমি একটু সরদিনী। আমিনাকে ধরে যখন দূরে আনে তো কুয়ার পানি অটোমেটিক নিচে নেমে যায়। জোরে বলেন। আমিনাকে ধরে আবার যে কুয়ার নিকটে আনে তো কুয়ার পানি কানায় কানায় হয়ে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বুঝাতে চান, আমার হাবিবের মা
তোমার মাথা নিচু করতে কষ্ট হবে, পানি তুলতে কষ্ট হবে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের মায়ের কোন রকম কষ্ট দেব না বলে কুয়ার পানিটা আমি আল্লাহ পাক উঁচু করে দিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক সোনা মানিকেরা, আমার আপনার নবী পাকের আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু এতটুকুই নয়, শুধু এতটুকুই নয়, উনি পানি না নিয়ে ফিরে বাড়ি আসছেন। আব্দুল মুতাল্লিব বলেন, মা আমিনা কি হয়েছে মা, ফিরে কেন এলে? ও আব্বুজি, এমন করে পানি নেব কেমন করে? নিকটে গেলে কানায় কানায় পানি ভরি, সরে এলে পানি সরে যায়, আমি তো বুঝে আসে না। হযরত আব্দুল মুতাল্লিব বলেন, মা আজ কি হয়েছে? ও আমার আব্বুজি, আমি যখন বাইরে বার হয়ে যাই, গাছেরা এসে আমাকে সালাম দেয়, আর আমি যখন পাথরে পা রাখি, মোমের মতো পাথর গুলো গলে যায়, আমি তো বুঝে আসে না। আমার দয়ার নবী বলেন, আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আব্দুল মুতাল্লিব বলছেন, আমিনা তুমি জানো না তোমার গর্ভে আল্লাহর হাবিব রয়েছে, এ সব কিছু আল্লাহর দয়া আর তোমার সন্তানের বরকত। কি বুঝলেন? এরকম অনেক ঘটনা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ঘটেছে। সারমর্ম কথা বাবা, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসবেন, ও জান্নাতের মালেকা গেলেমান এসে পরি এসে আপনাকে শরবত পান করিয়ে গেছেন, পাখিরা এসে মতি ছিটিয়ে গেছেন, আল্লাহর লক্ষ লক্ষ ফেরেশতারা আপনার কিনা চতুর্দিকে ঘেরোয়া করে রেখেছেন। কারণ কি? আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, আছে না? আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে। জোরে বলুন। এ বাবাজি সোনা মানিকের সারমর্ম এতটুকু কথা, আপনার আমার নবী দুনিয়া জমিনে আগমন করবেন। এখন রাত আর দিনে তর্ক, জমিন আসমানে তর্ক। আকাশ আর জমিন বলছে, এই জমিন বলে তুই বড় না আমি বড়, আকাশ বলে আমি উপরে আমি বড়, জমিন বলে না। এই জন্য বলছে আরশ ফারশ में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बातू, फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए, जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए, गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए। जोरे बोल। 12 রবিউল আওয়ালের ঈদ পালন করো, এসে গেছেন হুজুর, এসে গেছেন। আকাশ আর জমিনে, মানে আরশ মানে আকাশ, ফারশ মানে জমিন, দুইজনে তো তুই বড় না আমি বড়। তখন ফারশ বলল কি, আরশ ফারশ में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बातू, फर्श बोला अब हूँ मैं बड़ा। জমিন বলল হ্যাঁ আমি এখন বড়, এসে গেছেন হুজুর এসে গেছেন, ফরশ बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जोरे बोलो। মহিলা মেয়ে যদি জন্ম নিত মাটিতে জীবিত পুঁতে দিত, শুনেছেন না ইতিপূর্বে? বাপ আমার দেখুন, মারি যা চুকি হে বেটিও अब आकर फखर से जियो,
कट चुका है पंजाए जफा आ गए हुजूर आ गए जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए जोरे बोलो मूर्ति गुलो झुके গেছে বাবা সব থরথর করে কাঁপছে পূজারি যে ছিল সে চিৎকার মেরে উঠেছে কি হলো এটাই উর্দু হচ্ছে মূর্তিগুলো সেজদায় পড়ে গিয়ে বলছে কেন তোমরা সেজদায় তো উত্তর দিচ্ছে এসে গেছেন হুজুর এসে গেছেন খেয়াল করেন थर थराए कांपने लगा चीख उठी पुजारी क्या हुआ बूत कह के सजदे में गिरे बूत कह के सजदे में गिरे आ गए हुजूर आ गए हुजूर आ गए जोरे बोलो हजार বছর আগুন নিভতো না আমার নবীর আগমনে নিভে গেছে হে যুবকেরা আমার কাবার মূর্তিগুলো ঝুঁকে গেছে আমার নবী আগমনে এমন করে দেখা যায় খাজা আব্দুল মুতাল্লিব বলেন আমি চোখে দেখি খানা কাবাটা যেন ঝুঁকে গেছে শুধু ঝুঁকে নাই 3 দিন পর্যন্ত ঝুঁকে ছিল জোরে বলুন খাজা আব্দুল মুতাল্লিব বলেন আমি দরজার কাছে গেলাম আর দরজায় গিয়ে আওয়াজ দেই বৌমা দরজাটা খোলো মনে হচ্ছে যেন আমার নাতি দুনিয়া এসে গেছে এই ফাত আমনা মনে হচ্ছে আমার দাদু ভাই এসেছে দরজাটা খোলো আমি একটু কোলে নেই আমেনা বলছেন আব্বা সন্তান জন্ম নিয়েছে তো কি হবে এই সন্তানকে দেখা যাবে না আমি একবার দেখলাম দেখি উদাও গায়েব হয়ে গেছে আব্বা আকাশ থেকে আওয়াজ এসেছে আমেনা 3 দিন পর্যন্ত দুনিয়ার মানুষের দেখানো যাবে না আগে আল্লাহর ফেরেশতারা জিয়ারত করবে তারপর দুনিয়ার মানুষ জিয়ারত করবে দুনিয়ার কেউ দেখবে না আপনি দাদু হলেও দেখতে পাবেন না আমি শুধু একবার দেখলাম দেখি গায়েব আব্দুল মুতালিব বলে আমারে দেখতে দেবে না বলে এই কথা বলছো জোর করে দরজা ঠেলে আর যেই ঠেলে দিয়েছে বাপ কোনো মানুষ নাই কে জানো ওনাকে ঠেলে ফেলে দিয়েছে আর এক খেলাতেই বেহুশ 3 দিন পড়ে রয়েছে বেহুশ এলাকার মানুষও একত্রিত হয়ে গেল কি ব্যাপার মুতাল্লিব ওঠে না কি হয়েছে তাই আমি দরজা ঠেলতে গেছি বেহুশ হয়ে গেছি কে আমাকে ঠেলে ফেলে দিয়েছে তা সবাই বলতে কথা বলতে পারে না বাপ বোবা হয়ে গেছে বোবা গোঙা হয়ে গেছে গোঙা আলেমেরা যারা ওখানে ছিল তারা বলছে ও মুতাল্লিব বুঝতে পেরেছি তোমার যে দাদু ভাই হয়েছে এই দাদু ভাইয়ের নামে আকিকা না দেওয়া পর্যন্ত তোমার আওয়াজ ঠিক হবে না কথা বুঝেছেন 3 দিন পর আমার নবীর সাথে মা আমেনার দিদার মা হাওয়ার দিদার আসিয়ার দিদার মারিয়ামের দিদার দুনিয়ার আস্তে আস্তে সকলের দিদার জোরে বলে 3 দিন পর্যন্ত কেউ দেখতে পাইনি আগে আল্লাহর মালেকা ফেরেশতারা হুর ও গেলেমানরা সবাই तमाम পৃথিবী আরশ কুরসি লৌহ কলম সব আমার নবীকে নিয়ে আগে ভ্রমণ করানো হয়েছে জোরে বলে তো জন্মের হালাল আব্বাজি আমার খুব সংক্ষিপ্ত কথা এমন সময়তে খাজা আব্দুল মুতাল্লিব আমার নবী পাকের দুনিয়ায় মিলাদ পাক হওয়ার 7 দিনের দিন আকিকা করে কয় দিনের দিন এখন এখানে প্রশ্ন হতে পারে আমিনুদ্দিন ভাই আমাদেরও সন্তান হলে আমরা আকিকা করি নবীও জন্ম নিয়েছেন আকিকা আছে তো নবী যেমন আমরা তেমন হতে পারে দেখুন রাসূলে পাকের আকিকা এই কারণে দেওয়া হয়েছিল উম্মতে মুহাম্মাদি যেন শিক্ষা গ্রহণ করে কথা বুঝতে পারেননি নবী মানুষ তাই বলে দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবী পাকের তুলনা করা যাবে না যাবে আব্বা আমার রাসূলে পাকের জিন্দেগি আমি বিস্তারিত আপনাদের কাছে শোনাতে পারবো না তবে কয়েকটি ঝলক আমি আপনাদের কাছে রাখবো এর পরে কারণ আমি আগিয়ে গেলে বাপ আমার অনেক সময় চলে যাবে বুঝতে পেরেছেন আব্বাজি আমার রাসূলে পাকের জিন্দেগি এমন দুনিয়ায় কোনো তুলনা হবে না আব্বা আমার সোনামানিকে আর একদা দুইজন মহিলা
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসেছেন। আসার পরে আপনার কি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের ব্যবসার জন্য টাকা পয়সা দিয়েছেন আর বলতেছেন, ও মায়েরা যাও তোমরা চলে যাও, ব্যবসা করতে চলে যাও, যদি ব্যবসা তেজারাতে মুনাফা হয় মুনাফাও তোমাদের সব দিয়ে দেব, আমি শুধু অরিজিনাল আমার আসল টাকাগুলো চাই। যদি ব্যবসায় যাওয়ার পরে তোমাদের কোনো ক্ষতি হয়ে যায়, আমি খাদিজা সে ক্ষতির জন্য কোনো কিছু নেব না। এই কথা যখন বললেন, মানে আমি যেখান থেকে ধরেছি এই পর্যন্ত আছে, এইখান থেকে আর নাই, এটা নতুন হচ্ছে ৫-৬ ঘন্টার ওয়াজের আগে। আব্বাজি আমার সোনাবানিকেরা, হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে ওই দুইজন আপনার চলে যায়। এমন সময় নবী পাকের চাচাজি, নাম তার হযরত আবু তালিব, যিনি আমার নবী পাকের দায়িত্ব নিয়েছিলেন। আবু তালিবের বিবির নাম হলো ফাতেমা বিনতে আসাদ। এমন করে হযরত আবু তালিব কথা বলতেছেন, বলো না তোমরা কোথা থেকে আসছো? তারা বলে আম্মাজান খাদিজাতুল কুবরা দেখতে অতি সুন্দর, কথাও যেমন ভালো, কাজও এমন ভালো। এই কথা বলেছে। আবু তালিব চিন্তা করছেন, এত সুন্দর যদি হয় তাহলে আমার ভাইপোকে তো আমি ব্যবসায় পাঠাবো মনে করছি, তেজারাতে পাঠাবো মনে করছি। এখন তেজারাতে কেমন করে পাঠানো যায়, টাকা পয়সা তো দরকার। এমন সময়তে বাবা আমার আবু তালিবের একটা বুত কিতাবে লিখছে, তার নাম হলো আতিকা, আমার নবী পাকের ফুপু আম্মা। এখানে একটা কথা বলি, আব্দুল মোতালিবের দুটো স্ত্রী, ছোট স্ত্রীর দুটি ছেলে, বড় ছেলে আবু তালিব, ছোট ছেলে আব্দুল্লাহ, আমাদের নবীর আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিবের আপন বোন মানে আব্দুল্লাহর আপন বোন, নাম হলো তার আতিকা। এই আতিকা সংবাদ পাঠিয়ে দিলেন আবু তালিব, দিয়ে বলতেছেন, বোন আতিকা তোমার কাছে আমি বলি, আমি তো আবু তালিব যেতে পারছি না, আমার যেন সম্মানে বেঁধে যায়, তুমি চলে যাও, যাইয়া তার কাছে বলো সে যদি কোনো তেজারাতের জন্য টাকা পয়সা দেয়, অর্থবিত্ত দেয়, তাহলে বড় খুশি হবে। এই যুবক আমার এ কথা উনি বলতে আসবেন, এদিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শুয়ে স্বপ্ন দেখতেছেন যে ওনার ঘরের ছাদ নাই, ঘরের ছাদ নাই। ছাদ কোথায় গেল? ও যুবক সোনামানিকেরা, হঠাৎ করে উনি দেখতেছেন আকাশ থেকে একটা নূর, ওই আলো ঘরটাকে আলো করে রেখেছে। হঠাৎ ওই আলোটা মা খাদিজার কোলে বসেছে, আবার কোল থেকে বার হয়ে ওই আলোটা ইয়াসরিব দেশে চলে গেল। ইয়াসরিব মানে মদিনাতে চলে গেল, আর মদিনা থেকে আকাশের দিকে চলে গেল। পরেশান হয়ে গেলেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি সকালবেলা উঠে ওনার আপনার কিনা ভাই ছিল চাচাতো, ওই ভাইটার নাম হলো আপনার বারাকা বিন নওয়াফিল। তৌরাতের হাফেজ ছিল, তৌরাতের হাফেজ, তৌরাত মুখস্থ ছিলেন ভালো। তার কাছে গিয়েছে, গিয়ে বলছে, ভাই রাতের বেলা আমি এমন একটা স্বপ্ন দেখলাম যে আমার ঘরে ছাদ নাই, আবার নূর একটা নামলো, আমার কোলে বসলো, আবার আমার থেকে বার হয়ে সোজা মদিনায় গেল, আর মদিনার থেকে আকাশে চলে গেল। বারাকা বিন নওয়াফিল বলছে, বসো, আমি আগে তৌরাত খুলি। তৌরাত যখন খুলেছে, তৌরাত খোলার পরে তৌরাত খুলে বলতেছেন, ধন্যবাদ, ভাগ্যবান তুমি, মোবারক তোমার, ওগো খাদিজা, তোমার মতো ভাগ্যবান আর জগতে কোনো মেয়ে নাই। বুঝলাম না কিসের সংবাদ দিচ্ছেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সেই বারাকা বিন নওয়াফিল বলছেন, ও খাদিজা, তুমি জানো না যে নূরের স্বপ্ন তুমি দেখেছো, ওই নূরটা হলো আখেরি জামানার নবীর নূর। তোমার কাছে
এসেছে মানে ও খাদিজা তুমি ধন্যবাদ মোবারকবাদ শুনে নাও, তোমার কোলে বসেছে মানে ওই ছেলের ওই আখিরি জামানার নবীর অর্ধাঙ্গিনী তুমি হবে, তোমার স্বামী সে হবে, তুমি তাকে বিবাহ করবে, এটা হলো তার নমুনা। এরপরে মদিনা থেকে আকাশের দিকে নূরটা উড়ে গেল, তার মানে ওই নূর আল্লাহ দিদারে যাবে। এই ঘটনা যখন পারাকুবির নাভিল বলতে হাওয়া কি করে হবে, কিন্তু হবেই তো নাকি। আয় খাদিজা, মহান আল্লাহ পাক ওই মুহাম্মাদের আর খাদিজা তোমাদের বিবাহ আগে করিয়ে রেখেছে, বাস্তবে সেটা অনুষ্ঠিত হবে। যুবক আমার সোনা মানিকেরা এমনি করে যখন কথা বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বাড়িতে এসেছেন। আসার পরেতে দেখেন একজন মহিলা খুব বোরখাধারী, কালো বোরখাধারী, মুখে নাকাব ডালা। হঠাৎ করে তিনি এসেছেন, এসে বলছেন আম্মা খাদিজা, কে কে? আমি হলাম কুরাইশ বংশের, আমার নাম হলো আতিকা, আবু তালিবের বোন। সংবাদ খাদিজা শুনেই রেখেছে, উনি খুব যত্ন করলেন। এত যে মুহাম্মাদের কথা শুনছে, ওই মুহাম্মাদের ফুপু আম্মা, জোরে বলো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার করলেন কি জানেন? তাকে খেতে দিলেন, আপনার কিনা খুব যত্ন করলেন, আপ্যায়ন করলেন। আর বলতেছেন একটু দরকারে এসেছিলাম, আমার ভাই আবু তালিব বলতে চাইছে যদি তেজারাতের জন্য, ব্যবসার জন্য কিছু টাকা পয়সা দিতেন তাহলে আমাদের খুব উপকার হতো, তাই আপনার কাছে এসেছি। বলছে কে যাবে ব্যবসাতে? বলে কে যাবে? আমার ভাতিজা মুহাম্মদ যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন বলেছে, বলে ঠিক আছে চিন্তা নাই, তাকে আসতে বলবে, তার কাছে আমি দেব। উনি একটা খুব পোটলা মতো করে দিয়েছেন আর বলছে যাও এই পোটলাটা নিয়ে যাও, খবরদার রাস্তায় যেন তুমি খুলে দেখবে না, এই পোটলাটা আমি দিয়েছি মুহাম্মাদের জন্য। জোরে বলে